20 বছরের কষ্ট তাকে পরিবর্তন করেছিল। এখন তিনি পালিয়ে যাচ্ছেন না, তিনি নির্দেশ মেনে এগিয়ে যাচ্ছেন। যাকব গোপনে তার স্ত্রীদের রাহেল ও লেয়াকে মাঠে ডেকে নিলেন, যেখানে তার পশুগুলো চরছিল। তিনি লাবানের অন্যায় আচরণের কথা স্মরণ করালেন, কিভাবে লাবান 10 বার তার মজুরি পরিবর্তন করেছেন এবং তাকে প্রতারণা করেছেন, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা ও আশীর্বাদ করেছেন। মজুরি 10 বার পরিবর্তন করা হয়েছে, এই বক্তব্যটি প্রাচীন শ্রম ও পশুপাল ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রাচীন আরামীয় ও মেসোপটেমীয় দলিলে কর্মচারীর মজুরি পরিবর্তন ও চুক্তি ভঙ্গের উদাহরণ পাওয়া যায়। ফলে জাকবের অভিজ্ঞতা সেই সময়ে সামাজিক ব্যবস্থার প্রতিফলন। আশ্চর্যের বিষয় হলো কি, প্রতিদ্বন্দ্বী হলেও রাহেল ও লেয়া এই বিষয়ে একমত হলেন। তারা মনে করতেন তাদের পিতা তাদের ন্যায্য অধিকার দেননি এবং বিদেশিনীর মতো ব্যবহার করেছেন। তাই তারা জাকবের পরিকল্পনায় সমর্থন দিলেন। এখানে আমরা শিখি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সাথে অবশ্যই বোঝাপড়া করা জরুরি।